খালি মেয়েদের কথা বলেন, পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না। হ্যাঁ, মেয়েদের কথা কেন বলি জানেন? সবচাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে তিনটা জিনিসকে। তার এক নাম্বারে নারী, স্ত্রী। আপনারা মায়ের জাত, স্ত্রীর জাত, এই জন্য আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন আর হাদিসের চোখ লাগিয়ে অধিকাংশ মেয়েরা জাহান্নামে যাচ্ছে। আমি বাঁচাতে চাই আপনাদেরকে। এ পৃথিবীতে আপনার স্বামী যত খারাপ হোক, আপনি তো এইটাই বলতে চান হামজা ভাই, স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না, আমি ওয়াজ কি করব। এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই। আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না। অন্তত ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো, খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান। সেটা আমি একা না, এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্ত্রণায়, মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে। আমি কয়েকটা বলছি, একটু মেলান তো পান কিনা। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘোরে না। তিরমিজি শরীফের ভেতরে 4টা গুণ দেওয়া আছে। আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে, আপনার মেয়ের ভেতরে, আপনার ভাবির ভেতরে 4টা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আর যদি এই 4টার একটাও পাওয়া না যায়, জান্নাত না জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে, হয় কথাবার্তা দিয়ে, ব্যবহার আচার দিয়ে, অভ্যর্থনা দিয়ে, যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে। আজ বাংলাদেশের দিকে তাকান, এইরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এটা তো গ্রাম অঞ্চলের জন্য বুঝতেছেন না, এখানে এখনো ভালো মানুষ আছে। শহরের অবস্থা আরো খারাপ। স্বামী যখন বাইরে থেকে আসবে, ওর চেহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা, না আরো ক্লান্তি বেড়ে যায়। সম্মানিত মা বোনের, এটা হাসির খোরাকি না, এটা দুনিয়ার কাজও না, এটা আখেরাতের কাজ। আপনার স্বামীর আনন্দ নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে আপনার জান্নাত আল্লাহ তৈরি করবে। যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব চাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে। নবীজির স্ত্রী উম্মে সালমা, না উম্মে মাইমুনা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার সাজগোজ করে বাড়িঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন। এলাকার মেয়েরা এসে বলে, মাইমুনা কে আসবে আজকে এত সাজগোজ? হযরতে মাইমুনা বলেছেন, হে আমার এলাকার মানুষেরা, হে মহিলারা, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে বাড়িতে আসতেছে। বলেন তো, তাদের কাছে সবচাইতে বড় মেহমান ছিল তার স্বামী। আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে, বিছানায় চাদর নতুনটা বিছায়, এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে, কি গো আজকে এত সাজগোজ, এমনকি স্বামীও যদি তাকে বলে, কি গো আজকে এত বেশি সাজগোজ, কে আসবে? ও বলবে, জানো না, লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না। কি আপনি কি ওর কাছে? কিছুই না। ওর বিয়ায় আসবে বলে এত সাজগোজ করে বসে আছে। আপনি জিজ্ঞাসা করলেও বলবে, আজকে জানো না লোক আসবে। এটা আমি কি লোক না? সম্মানিত মা বোনেরা, আপনার এই কাজটা পরিবারে হচ্ছে না। স্বামীকে এই সম্মান জানান না, সম্মান রাখেন না স্বামীর। এই কারণে আজ হাজারো স্বামী পরকীয়া প্রেম করে। দেখলেন, এখানে ওই রোগে রোগী আছে। হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম। সম্মানিত মা বোনেরা, আপনার কারণে আজ স্বামী পরকীয়া প্রেম করছে। দোষ শুধু স্বামীর একা না, আপনারও আছে। ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে? আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরেও তো তাই আছে। আপনার কাছ থেকে রেসপন্স পায় না, সে আগ্রহ আবেদন পায় না, এই জন্যও ছুটে যাচ্ছে মমতাজের কাছে। আরো জোরে বলেন ঠিক। হ্যাঁ,
ওরা আকৃষ্ট করার জন্য আয়নার সামনে বসে বসে সাজগোজ করে, ও যতক্ষণ সাজবে নফল নামাজের সওয়াব পাবে। বলে নামাজই পড়ে না, কিসের নফল নামাজ। দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম, স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদগুলো ওই মহিলা হেফাজত করবে। না, এটাও পাওয়া যাচ্ছে না আজ। স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায়, মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে। কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মজে গেছে। সম্মানিত মা বোনের, সম্পদ স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন, হেফাজতে রাখবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে